হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? কোটি কোটি ব্যবহারকারীদের কথা মাথায় রেখে ভিভো লঞ্চ করেছে ভিভো ভি সিরিজ, যার মধ্যে একটি হচ্ছে ভিভো V30 প্রো। প্রথমেই ফোনটিকে আনবক্সিং করে নেই। বক্সের ভিতর প্রথমেই থাকছে ফোনটি, এর সাথে থাকছে ইউজার ম্যানুয়াল, USB A to Type C কেবল, 80 ওয়াটের অ্যাডাপ্টর, ট্রান্সপ্যারেন্ট সিলিকন ফোন কেস। এই তো সাধারণভাবে ফোনের বক্সে যা থাকে তাই দেওয়া হয়েছে। এবার তাহলে চলুন ঝাঁপ দেই আসল কাজে। ভিভো V30 প্রো ফোনটি ভি সিরিজের প্রথম ফোন, যা জিস ক্যামেরার সাথে আনা হয়েছে। সাধারণত এই ক্যামেরা ফিচারটি ভিভোর ফ্ল্যাগশিপ লাইন আপে অফার করা হয়। ভিভো V30 প্রো ফোনে 4টি 50 মেগাপিক্সেলের ক্যামেরা সহ অরা লাইট দেওয়া হয়েছে। ভিভো V30 প্রো যারা ক্যামেরাকে মেইন প্রায়োরিটি দিয়ে একটি আকর্ষণীয় ফোন ব্যবহার করতে চাচ্ছেন, এই ফোনটি তাদের জন্যই। প্রথমেই বলে রাখি, এই ফোনটিকে ভিভো S18 প্রো এর একটি রিব্র্যান্ডেড ভার্সনও বলা হচ্ছে, যেটি 2023 সালের ডিসেম্বরে চীনে চালু করা হয়েছিল। ফোনটিতে দেওয়া হয়েছে 50 মেগাপিক্সেলের 3টি রিয়ার ক্যামেরা, যার একটি ব্যবহার করতে পারবেন মেইন ক্যামেরা হিসেবে এবং বাকি দুটির একটি হচ্ছে আলট্রা ওয়াইড এবং পোর্ট্রেট। সচরাচর ফোনগুলোতে যেই সমস্যা হয় তা হলো পারফেক্ট আলো ব্যতীত ভালো কোনো ফটো প্রোভাইড করতে পারে না, তবে এটির ক্ষেত্রে একদমই ভিন্ন। যে কোনো আলোতে বেটার ফটো ক্যাপচার করা যায়, যার মেইন কারণ হচ্ছে ইনবিল্ট রিং লাইট, যেটিকে ভিভো কোম্পানি থেকে স্মার্ট অরা নাম দেওয়া হয়েছে, যার মাধ্যমে একদম ইজিলি লো লাইটে বেটার ফটো পারফরমেন্স দিতে পারে। আর এটিই হচ্ছে এই ফোনটির প্রধান আকর্ষণ। এছাড়াও সেলফিতে থাকছে অসাধারণ সব ফিচার এবং ফিল্টার সহ 50 মেগাপিক্সেলের ক্যামেরা। ফোনটির রিয়ার ক্যামেরা এবং ফ্রন্ট ক্যামেরা দিয়ে 4K রেজুলেশনে 30 fps এবং 180 রেজুলেশনে 30 fps এ ভিডিও করা যাবে। এবার আসি ডিজাইন এবং ডিসপ্লেতে। ভিভোর ভি সিরিজের সবগুলো ফোনই স্লিম এবং ভালোই হ্যান্ডফিল, এটিও তার ব্যতিক্রম নয়। ফোনটি 4টি কালারে লঞ্চ করা হবে: ব্লুম হোয়াইট, ওয়াবিং অ্যাকুয়া, লাশ গ্রিন, নবল ব্ল্যাক। প্রত্যেকটি কালারের ফিনিশিং আলাদা আলাদা। ব্লুম হোয়াইট ভার্সনে থাকছে 3D পেটাল প্যাটার্ন, ওয়াবিং অ্যাকুয়াতে থাকছে রিপলিং ম্যাগনেটিক পার্টিকল ইফেক্ট, লাশ গ্রিনে থাকছে কালার চেঞ্জিং এবং সর্বশেষ নবল ব্ল্যাকে থাকছে ফ্লোরাইট এজি গ্লাস। ফোনটিতে ব্যবহার করা হয়েছে 6.78 ইঞ্চির 120 হার্জের অ্যামোলেড কার্ভ ডিসপ্লে এবং 5 হোল সেলফি ক্যামেরা, স্লিম বেজেল, আল্টারনেট অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। ডিসপ্লের প্রোটেকশনের জন্য ব্যবহার করা হয়েছে স্কট এ গ্লাস। ডিসপ্লের পিক ব্রাইটনেসই থাকছে 2800 নিট, এর সাহায্যে রোদের আলোতেও সম্পূর্ণ স্মুথলি ব্যবহার করা যাবে। এছাড়া ফ্রেম হিসেবে ব্যবহার করা হয়েছে প্লাস্টিক ফ্রেম, যেটি ফোনটির রিয়ার প্যানেলের সাথে একটা আলাদা ভাইব মেক করে। ফোনটি এতটাই স্লিম যে এর থিকনেস মাত্র 7.45 মিলিমিটার। ফোনটির ব্যাক প্যানেলে ব্যবহার করা হয়েছে ফ্রস্টেড গ্লাস, যেটি ব্যাক প্যানেলকে আঙুলের ছাপ এবং যে কোনো ধরনের স্ক্র্যাচ থেকে রক্ষা করবে। প্রোটেকশনের জন্য থাকছে IP54 ওয়াটার অ্যান্ড ডাস্ট রেজিস্ট্যান্স। ব্যাটারি ব্যাকআপের জন্য পাচ্ছেন 5000 মিলিঅ্যাম্পিয়ারের নন রিমুভেবল ব্যাটারি, 80 ওয়াটের ওয়াইড চার্জার। ফোনটির ব্যাক প্যানেলে ক্যামেরা তিনটিকে উপরের দিকে একদম বামে সেট করা হয়েছে, সাথে জিস এর ব্র্যান্ডিং। এর ঠিক নিচেই স্কোয়ার শেপের অরা লাইট, 3টি ভিন্ন ভিন্ন কালারে ব্যবহার করা যাবে এই লাইটটি। একদম নিচে ভিভোর ব্র্যান্ডিং। ডান দিকে থাকছে ভলিউম রকার বাটন, এর ঠিক নিচেই পাওয়ার বাটন। নিচের সাইডে থাকছে টাইপ সি পোর্ট, মাইক্রোফোন, স্পিকার এবং সিম ট্রে। উপরের দিকে থাকছে একটি মাইক্রোফোন। এবার আসি প্রসেসর এবং স্টোরেজ সেগমেন্টে। এতে প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি 8200 4 ন্যানোমিটার, যাতে থাকছে অ্যান্ড্রয়েড 14 ভার্সন এবং মালি G610 GPU, যার মেইন স্টোরেজ হিসেবে থাকছে 128 GB ফোন স্টোরেজ। র্যাম হিসেবে থাকছে 8 GB এবং 12 GB, যার মেইন স্টোরেজ হিসেবে থাকছে 128 GB ফোন স্টোরেজ। এছাড়া অন্যান্য যেসব ফিচার থাকছে তা হলো আন্ডার ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, অ্যাক্সেলেরোমিটার, প্রক্সিমিটি, জাইরো, কম্পাস। কানেক্টিভিটি হিসেবে থাকছে 5G ডুয়েল সিম, ওয়াইফাই ভার্সন 6, ব্লুটুথ ভার্সন 5.3, aptX HD, NFC, UFS 3.1 স্টোরেজ। এক কথায় ফোনটি সম্পর্কে বললে অ্যাট্রাকটিভ ডিজাইন, ব্রাইট অ্যামোলেড ডিসপ্লে, IP54 রেটিং, ইমপ্রেসিভ ক্যামেরা পারফরমেন্স, লং লাইফ ব্যাটারি, নো মাইক্রো SD কার্ড স্লট, নো IP68 রেটিং। ফোনটি এখানেই একটু পিছিয়ে আছে, যেখানে IP68 রেটিং দিলে খুবই ভালো হতো।